আজকে এই 29শে মে সকাল 11টা, আর্দ্রতা 88%। চিন্তা করা যায়, টেম্পারেচার 31। এই যে আরেকটা মেশিন, এটাতেও আর্দ্রতা হচ্ছে কি 85%। তো যারা আমাদের মতো একটু স্বাস্থ্য, তারা প্রচুর ঘামে। এই যে দুটো মেশিনে 85 থেকে 88, 86 হিউমিডিটি। এই জন্য প্রচুর পানি খেতে হবে। এটা হচ্ছে ডিডাকশন। আর কাপড় টাপড় তো এই ওয়েদারে তো সহজে শুকাইতে চায় না, তা নাহলে এটা মূর্ছা যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়ার ঝুঁকি থাকে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়াতে, কারণ ঘাম বেশি হয়। এরকম একটা ইয়ে থাকলে, আর্দ্রতা থাকলে 88, কিছুক্ষণ আগে 90 ছিল। আজকে 29শে মে। খেজুর গাছের যে বীজগুলো বুনছিলাম, ওটা কয়টা হয়েছে, কতটুকু হাইট বাড়ছে, এটা দেখব। ঠিক কবে বুনছিলাম ওইটা এই মুহূর্তে মনে নাই, কারণ ওটা আগে ভিডিওগুলো দেখা লাগবে বা ছবি দেখা লাগবে। তো যাই হোক, গুনি মোট কয়টা হয়েছে, কয়টা মাথা দেখা যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টার মাথা দেখা যাচ্ছে। যাক, এগুলো তো আজোয়া খেজুর। এই যে মাথাগুলো বেরোচ্ছে, এইটা একটু সরায় দেয়। এই যে এটা একটু বেশি বড়, এদিকে মানে রোদের আলোটা পায়, এই আর কি। আর এগুলো তো পাইপ লাইনে আছে। এগুলো আবার 13টা অন্য জায়গার, আর এগুলো আরেক ব্যাচের। এগুলো প্রায় 1 বছর আগে একজন উমরাতে গেছিলো, না 6 মাস আগে সেটা। আর এটা হচ্ছে গিয়ে জাস্ট কবে গেছিলো সেটা তো মেনশন করা আছে। বুনছিলাম এই 29শে মে, অর্থাৎ এই মে মাসটা ভালো। যেটা হয় নাই, কারণ এটার সাথে জালটা দিছে। সজনে গাছ এটা হয়েছে, এটা হয় নাই কারণ এই মাছের জালটা এটার সাথে দেওয়াতে এই গোড়াটা এটা নাড়াচাড়া হয়েছে, এই জন্য এটা হয় না। গাছ বুনলে গাছের গোড়া যদি পানি জমে, সে পানি জমে ওর বাকুলটাকে ইয়ে করে ফেলায়, নড়ায় ফেলায়। তাহলে এটা তো ওরা বোঝে নাই। এই যে যেটা এখানে, আমার এখানে কোনো সজনে গাছ ছিল না, যেরকম এটা বুনছি, প্রায় 40টার মতো গাছ সজনে গাছ হয়েছে। আল্লাহ জানে সাক্ষোপ আছে নাকি। এই যে এগুলো 15-16 দিন আগে বোনা, আশা করি এগুলো হয়ে যাবে। আর সজনে গাছের উপকারিতা কী, এটা তো আমরা সবাই জানি। এই যে ডাল বুনে দিলেই হবে। এই ডালের পুরুত্বটা এই যে ধরা যাবে না, এরকম একটা সাইজ। এই যে এটা বেশ সাইজ, বুনলেই সেই ছোটোবেলার পপি গাইডের মতো শিওর শট। আর কিছু ড্রাগন গাছও বুনছিলাম, এই যে এগুলো হয়ে যাবে। একটা নতুন কিছু ড্রাগন গাছের চারা বোনা হয়েছে। এই যে এই গাছটা কি করছে, এখানে এটার সাথে বেঁধে দেওয়াতে এই যে গোড়ায় ফাঁকা হয়েছে, এই গাছটাতে হবে না। আর কিছু গাছ এমনিতেই হয় না, ওটা কোনো ব্যাখ্যা নাই। দেখি এটাতে হয়েছে কিনা।
এটা হবে। এই যে উপর থেকে দেখা যাচ্ছে যে হবে না। তো আমার মতো যারা নতুন চাষি তারা যদি একটু ভেতরে একটু খামচায় দেখলে বুঝবে যে হবে কি হবে না। এই যে সবুজ, তার মানে এটা হবে। ভিতরে রস আছে, এখন পর্যন্ত বেঁচে আছে। অনেক সময় দেখা যায় 3 মাস পরে গাছ মরে যাচ্ছে, বাট এইটা মোটামুটি বলা যায় যে এটা হবে। যদি একটু আগে আমি একটা হালকা নাড়া দিছি, নাড়া দেওয়াটা ঠিক হয় নাই। গরুর জন্য আমার পছন্দের একটা রেসিপি, সেটা হচ্ছে ইস্ট ফার্মেন্টেড কর্ন। সেটা দিয়ে যেরকম করে ইট দিয়ে ঢেকে রাখি, এই যে অর্থাৎ 1/2 লিটার গরম পানির মধ্যে 4 চামচের 1 চামচ, কুসুম গরম পানিতে 4 চামচের 1 চামচ হচ্ছে গিয়ে ইস্ট, আর 3 চামচ চিনি দিয়ে গুলা 10 মিনিট পর ওইটা আবার এটার মধ্যে ভুট্টার গুঁড়ার মধ্যে দিই। তো ফুইলে একটা স্মেল এবং ভাব হয়, জাস্ট লাইক দি কি যেন এই গরুর ব্রেড তৈরি করার মতো। তো এটা আমাদের গরুর জন্য বেশ উপাদেয় খাদ্য এবং খুব হেলথ খুব ভালো। আমরা তো কেবলমাত্র খাওয়াই হচ্ছে যে গমের ভুসি, ভুট্টার গুঁড়া আর সামান্য একটু কুড়া। এই গরু তো আপনারা দেখেছেন অন্যান্য ভিডিওতে। আজকে 29 তারিখে মৌমাছির মুভমেন্ট অনেক। এই জোরে যে কী করতেছে বোঝা যাচ্ছে না। এই যে বৃষ্টির দিন, ওরা কি ওরা কোনো মধু পাচ্ছে না বলে জাস্ট বাইরে রেস্ট করতেছে কিনা কিছু বোঝা যাচ্ছে না। এই যে জায়গাটা সুন্দর, উপরে আকাশ, আম গাছ, উপরে লিচু গাছ। এটা যেরকম লিচু গাছ, আবার এই আরও কিছু স্থান সেটা মৌমাছির পরিমাণটা বেশি। মধু সংগ্রহ নাই, এরা জাস্ট বাইরে ঘুরে বেড়াচ্ছে, মানে ভিতরে গরম, বাইরে জাস্ট বসে আছে। খুব একটা মধু নিয়ে বা রেণু নিয়ে আনা নেওয়া করতেছে না। আমরা 5-7 দিন 8-10 দিন আগে মধু তুলছি, আবার নাকি মধু হওয়ার সময় হয়েছে। আজকালের মধ্যে মধু তুলতে হবে, তারপরে কী হয় পরে জানাবো। আকাশ অনেকটা মেঘলা, হালকা বাতাস থাকলে হিউমিডিটি অনেক, প্রচুর ঘাম হচ্ছে। জাস্ট এই যে গোসল করার মতো, বোঝা যাচ্ছে না। এই যে একদম বাম হাত ডান হাত। আজকে হিউমিডিটি হচ্ছে 88%, 90%ই বলা যায়। তো প্রচুর পানি খাইতে হবে ইলেকট্রোলাইট ব্যালেন্স করার জন্য। আমাদের এই পুকুরে একটা মাপ আছে, এটা ভুলে গেছি, একটু দেখি কতটুকু। ও এটার পুকুরের হচ্ছে গিয়ে পরিমাণ হচ্ছে গিয়ে 45 শতক। এখানে আমাদের পোনা ছাড়া হয় না। অ্যাকচুয়ালি কৃষিকাজ করতে গেলে সময় পাওয়া যায় না, একটা রাখি তো আরেকটা ধরতে হয়। এই আর কি। এই যে এটা নতুন চারা বোনা হয়েছে,
এগুলো নতুন বোনা হয়েছে মৌমাছির পাশে। সবাইকে ধন্যবাদ।